রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভগবান শ্রী রামচন্দ্রের অশেষ কৃপা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী রাম। আজকের পর্বে আমরা জানব চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি হয় শ্রী রামচন্দ্রের জন্ম জয়ন্তী। রাম নবমী পুজো দিন আপনি আপনার সংসারে সুখ সমৃদ্ধির জন্য যে 5টি কাজ করবেন এবং যে কাজগুলি আমাদের করা উচিত নয় এই দিন আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। চৈত্র নবরাত্রির দিনে অর্থাৎ শেষের দিনে শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল। তিনি অযোধ্যার রাজা দশরথ এবং মা কৌশল্যার গর্ভে জন্ম নিয়েছিলেন। শ্রী রামচন্দ্র জন্ম হয়েছিল দুপুর বেলায়, তাই রাম নবমীর পুজোর সঠিক সময় হলো দুপুর বেলায়। রাম নবমী তিথি হিন্দু ধর্মে অত্যন্ত প্রাচীন একটি তিথি। সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা হাজার হাজার বছর ধরে শ্রী রামচন্দ্রের পুজো করে আসছেন। রাম নবমীর উপলক্ষে আপনি যে কোনো রাম মন্দিরে ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালাবেন। এছাড়া একটি গেরুয়া রঙে জয় শ্রী রাম লেখা পতাকা সেখানে অর্পণ করবেন। রাম নবমীর উপলক্ষে অযোধ্যায় সরয়ু নদীতে পবিত্র স্নান করেন ভক্তরা। বলা হয়ে থাকে এতে গত জন্ম এবং এই জন্মে পাপ দূর হয়। আপনিও যে কোনো পবিত্র নদীতে এই দিন স্নান করতে পারেন। রাম নবমীর উপলক্ষে ভগবান শ্রী রামচন্দ্রকে আপনি দুধ দিয়ে তৈরি যে কোনো প্রসাদ নিবেদন করতে পারেন। ক্ষীর, মাখন, পায়েস আপনার সাধ্য মতো। এই দিন রামচরিত মানস, রামায়ণ, রাম চালিসা, শ্রী রাম রক্ষা স্তোত্রম আপনি যেটি পাঠ করতে পারবেন সেটি পাঠ করুন। আর যদি পাঠ করতে না পারেন তাহলে অবশ্যই শ্রবণ করুন। তাছাড়া পারলে এই দিন পুরো রামায়ণ পাঠ করতে না পারলেও রামায়ণের সুন্দরকাণ্ড অবশ্যই পাঠ করুন। আর শ্রীমদ্ ভগবদ গীতাও পাঠ করতে পারেন। এই দিনে ভগবান শ্রী রামচন্দ্রের কীর্তন, ভজন, ব্রত পাঠ অত্যন্ত শুভ। এই দিন হনুমান চালিসাও আপনি পাঠ করতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রাম নবমীর উপলক্ষে আপনি যে কোনো ব্যক্তিকে দান করতে পারেন আপনার সাধ্য মতো অন্ন, বস্ত্র। আপনি চাইলে ফল দান করতে পারেন। রাম নবমীতে যদি আপনি পুজো করেন বা আপনি যদি পুজো নাও করেন তবুও এই দিনে তামিজ খাবার, রাজকীয় খাবার বা আমিষ জাতীয় খাবারকে এড়িয়ে চলবেন। অ্যালকোহল এড়িয়ে চলবেন, ধূম্রপান এড়িয়ে চলবেন। আপনি যদি চা বা কফি খেতে উপবস্ত হন তবে এই দিন এড়িয়ে চলুন। এই দিনে আপনি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ সাত্ত্বিক তরকারি রান্না করে খাবেন। রাম নবমী এবং নবরাত্রি চলাকালীন বলা হয় চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা এগুলো নিষেধ। রাম নবমীর উপলক্ষে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করার পাশাপাশি আপনি কখনোই কারো বিষয়ে সমালোচনা কথাবার্তা বলবেন না, কাউকে আঘাত করবেন না, কাউকে কষ্ট দেবেন না বা খারাপ কথা বলা এইগুলো একদমই করবেন না। অপরের সঙ্গে ভালোবাসার সাথে কথা বলবেন এবং অপরকে সাহায্য করার চেষ্টা করবেন। শ্রী রামচন্দ্রের জন্মতিথি রাম নবমী সনাতন হিন্দু ধর্ম অত্যন্ত পবিত্র একটি তিথি। ভগবান শ্রী রামচন্দ্র পুরুষোত্তম রামচন্দ্রের জন্ম জয়ন্তী উপলক্ষে সারা ভারতে মহা ধুমধামের সঙ্গে এই উৎসব হাজার হাজার বছর ধরে পালিত হয়ে আসছে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হল। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।